বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেন। তার মৃত্যুর পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মিরপুরেই তার মায়ের কবরেই সমাহিত করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন। জন্ম 6 সেপ্টেম্বর 1931 সাল, মৃত্যু হয় 13 সেপ্টেম্বর 2013 সালে। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব, যিনি প্রায় 500টিরও বেশি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। নবাব সিরাজউদ্দৌলা 1967 সালের চলচ্চিত্রে তার নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি পরিচিতি লাভ করেন। লাঠিয়াল চলচ্চিত্রের জন্য 1975 সালে সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে গোলাপী এখন ট্রেনে ও দায়ীকে চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবেও পুরস্কার লাভ করেন। 2010 সালে তিনি আজীবন সম্মাননা লাভ করেন। স্কুল জীবনেই তিনি প্রথম অভিনয়ের জন্য আগ্রহী হয়ে ওঠেন। 1958 সালে তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। উল্লেখযোগ্য কাজ, তিনি নবাব সিরাজউদ্দৌলা 1967 সালের চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করে তৎকালীন সারা পাকিস্তানে মুকুটবিহীন নবাব উপাধি লাভ করেন। এছাড়াও তিনি 1988 সালে বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে 21 পদক লাভ করেন। তিনি তার দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যেমন ঐতিহাসিক, রাজনৈতিক, লোককাহিনী ভিত্তিক, ফ্যান্টাসি এবং পারিবারিক মেলোড্রামা। তার 50 বছরের কর্মজীবনে তিনি প্রায় 500টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনেতা আনোয়ার হোসেনের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, 7 ভাই চম্পা, জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, রংবাজ, ধীরে বহে মেঘনা, লাঠিয়াল, রূপালী সৈকতে, নয়নমণি, নাগরদোলা, গোলাপী এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, ভাত দে এবং সত্যের মৃত্যু নেই সহ অসংখ্য চলচ্চিত্র, যেখানে তিনি কখনো দাদা, কখনো নানা, কখনো বাবা ইত্যাদি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে যে কোনো সিনেমাতেই হার্ট অ্যাটাক করতেন, আর এই হার্ট অ্যাটাকের দৃশ্যটি সবার নজর কাড়ে। আমার নাজমার কি হবে? মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে আর কোনো দিন মিথ্যে বলবি না। বাবা, আমি তোমার কথা দিচ্ছি, আর কোনদিন মিথ্যে কথা বলবো না, আর কোনদিন মিথ্যে বলবো না। দীর্ঘ ক্যারিয়ার শেষে 2013 সালের 13 সেপ্টেম্বর হঠাৎ মৃত্যুবরণ করেন এই অভিনয় শিল্পী। সিনেমায় হার্ট অ্যাটাক করলেও মারা যাওয়ার সময় তিনি হার্ট অ্যাটাক করেননি। তারপরেও আজও বেঁচে আছেন বাংলার চলচ্চিত্রের বিভিন্ন কাজের মাধ্যমে। মোহাম্মদ আনোয়ার হোসেন, ভ্রমণবাণী নিউজ, ডেস্ক রিপোর্ট।